সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখান থেকেই আমার ভিডিও দেখে থাকো না কেন, তোমরা অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে সে কামনাই করি। আর আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আবার এভরিডে লাইফস্টাইলের জন্য অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে দেখো শুক্রবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর সকালবেলা অন্যান্য সমস্ত কাজই হয়ে গেছে, যেহেতু বাবু আজকে পড়তে যাবে সকালবেলা। তো দেখো সমস্ত কাজ মোটামুটি সেরে নিয়েছি, নিয়ে বাকি কাজ আর কি সেরে নিয়ে আমি চলে এসেছি এই মানে সকালবেলায় আর কি চা খাওয়া আর মানে বাবুকে দুধ করে দেয়া, এটা হচ্ছে আমার মানে প্রতিদিনের কাজ। তো ও যেহেতু আজকে আর কি শরীরটা খারাপ বলে দুধ খাবে না বললো, তো জল বিস্কুট খাবে। আর আমাদের চাটাও আমি একেবারে করে নিতে এলাম। আর দেখলাম সকালবেলা উঠে যে বিস্কুটের ডিবে আর কি ফাঁকা হয়ে আছে, তো বিস্কুটটা ঢেলেও নিচ্ছি একেবারে। কাজ যতটা এগিয়ে রাখবো ততটাই আমার সুবিধা হবে। আর এদিকে দেখো মানে জলটা ফুটে গেছে, তো দুধটা আমি গুলে নিয়েছি দিয়ে। আর এটা হচ্ছে আমুল স্প্রে আর কি, গুঁড়ো দুধ, সেইটাই আর কি গুলে চায়ের মধ্যে ঢেলে দিলাম। আর আমাদের চাটা হতে থাক। আর ততক্ষণ বিস্কুটগুলো তো আমি ঢেলে নিয়েছি, তো চাটা করে নিয়ে চলে যাব। আর ওকে দেবো জল বিস্কুট, কারণ ও জল বিস্কুটই খাবে। যেহেতু বললো যে সকালবেলা খাবো না, দুধটা ফুটিয়ে রেখে দিয়েছি, কিন্তু বিকালে খাবে আর কি। সকালবেলা হয়তো গ্যাস মতো হয়েছে, তো আমিও আর চাপাচাপি করিনি, কারণ এরপর আবার স্কুলে যাবে। তো সেই কারণে ওকে জল বিস্কুট দিলাম আর আমরা চাটা খেয়ে নিলাম, মানে আর কি চাটা করে নিচ্ছি আর কি, খেয়ে নেব সেই কারণে। আর ওকে জল বিস্কুটই দিয়ে দিলাম। তো দেখো ও খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাবে। আর আমার এদিকে মোটামুটি সকালবেলার মানে মাজা ধোয়া মোটামুটি সবই হয়ে গেছে। যেটা আর কি এঁটো বাসন সেটা আমি বাইরে মাজি, তোমরা সবাই জানো, সেটা আর কি মাজা হয়নি। সেটা আর কি বাইরে মানে চাটা খেয়ে ও বেরিয়ে যাবে, তারপর একটু কাচাকুচিও করব আর ওই বাসনগুলো মেজে নেব। তো দেখো এখনও খাওয়া দাওয়া করে আর কি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। তারপর বেরিয়ে গেলে আর কি আমি ওদিকে মানে ট্যাপে জলের যে সমস্ত কাজগুলো প্রতিবারে তাই করি আর কি। মানে চলে গেলে ওখানে গিয়ে করতে করতে ও চলে যায়, তখন আর দেখা হয় না, ওরও অসুবিধা লাগে, আমারও অসুবিধা লাগে, সেই কারণে ও একেবারে বেরিয়ে গেলে আর তখনই আমি আর কি বাইরে ট্যাপের কাজটা করতে যাই, জল তোলা বলো যা কিছু থাকে সেগুলো করতে যাই। ও ঠাকুরকে নমস্কার করে নিয়ে বেরিয়ে গেল। আর তোমার দাদাভাই তো দেখো সেই সাইকেলটা আর কি মানে গেটের কাছে বের করে দেয়। তো বেরিয়ে যাওয়ার পর দেখো আমি হচ্ছে মানে কাচাকুচি প্রচুর জমে গেছে, সবাই আর কি মানে একটা করে অদল বদল করে পড়ে যাচ্ছে, বর্ষার জন্য কাচতে পারছি না, তো অনেক জামা কাপড় জমে গেছে। বিছানা টাদরগুলো সব কিছু মিলিয়ে অনেক, মানে সেই বিছানা চাদর তো অনেক দিন থেকেই জড়ো হয়ে পড়ে আছে, কারণ আমার শরীর খারাপ ছিল, সেগুলো এক জায়গায় আর কি পুডলি করে রেখে দিয়েছিলাম, তো সেগুলো আজকে কেচে নেব। আর এসব মানে পরা জামা কাপড় পরতে যায়, তোমার দাদাভাই অফিস যায়, সেই সবগুলো আর কি সব দেখো সকালবেলা কাচতে আর কি জলে আর কি ডুবিয়ে দেবো। তারপর ভিজিয়ে দিলে আর কি কিছুক্ষণ পরে কাচাকুচিগুলো করব। ততক্ষণ আবার বাইরের একটু বাসন বাজি সবগুলো আছে, কাজকর্ম আছে, সেগুলো সেরে নেব একেবারে ট্যাপের, সেগুলো করে তারপরে কাচাকুচিটাও সেরে নেব। আর ওয়েদার যে খুব ভালো সে কথা বলবো না, কারণ মাঝে মাঝে বৃষ্টি আসছে, আবার মাঝে মাঝে একটু মানে হালকা রোদ্দুর মতো করছে, সেই কারণে আর কি ভাবলাম দিয়ে দিই, একটু কষ্ট করে একদিন একটু ওঠা নামা করে আর কি নিয়ে আসবো। তো কিছু করার নেই, এইভাবে জড়ো হয়ে পড়ে থাকলে কত মানে জামা কাপড় আর কি কতদিন ধরে মানে এভাবে পড়ে থাকলে তো সবারই পড়তে গেলেও অসুবিধে, আর মানে ওরা কতই বা এটা ওটা বের করে পড়বে, প্রচুর জমে যাচ্ছে, সব কাজই তো আমাকে করতে হবে, সেই কারণে আর কি দেখো মানে কোনো রকম ভাবনা চিন্তা না করে আর কি আজকে রিস্কটা নিয়েই নিলাম, তো কাচাকুচিটা করেই নিচ্ছি। আর জলে ডুবিয়ে দেওয়ার পর দেখো যে সমস্ত ওই কলারগুলো মানে জামা বা টি শার্টের যে কলার থাকে না, কলারের কাছে তো নোংরাগুলো বেশি আর কি ঘামের সাথে জমে যায়, তো আমি একটু সার্ফ দিয়ে দিই, সেগুলো একটু ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর বগলের কাছে জামা বা হাতার মানে আর কি বগলের কাছে যে জামাগুলো আর কি বা গেঞ্জি যাই পরে থাকুক না কেন, সেগুলো তো একটু ভালো করে ঘষে দিচ্ছি, দিয়ে তারপর কাচলে মানে পরিষ্কারটা ভালো হয়, সেই জন্য একটু বসে বসে আবার একটু ঘষে দিচ্ছি।
এদিকে দেখো আমি বাসনগুলো আগেই মানে ভিজিয়ে রেখে গেছিলাম, ভিজিয়ে রেখে আবার বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। এবার বাসনগুলো আমি আর কি ধুয়ে নেব। আর সবটা তো ভিডিওতে দেখাবো না, দেখানো সম্ভব না, মানে ভিডিও এত বড় হয়ে যাবে যে তোমরা দেখতেও চাইবে না। তাই সব কাজ তো আমরা মানে এভাবে দেখাতে পারি না। অনেক কাজ আমাদের বাইরেই করে নিতে হয়, তোমরা সবাই জানো, যারা মেয়ে বিশেষ করে মেয়ে বউরা সবাই তো আর কি বাড়ির কাজ এতটাই করতে হয়, সেগুলো সব তো আর কি দেখানো সম্ভব না। আমরা কেটে কেটে যেটুকু দেখানো সম্ভব সেগুলোই দেখাই। তো দেখো আমি বাসনগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নিচ্ছি, আর বাসনগুলো আমি মেজে রেখে দিয়েছিলাম, তো ধুয়ে নিচ্ছি। এবার মানে কাচাকুচিটা করে নেবো, যেহেতু কাঁচাটা অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছি, ভালোভাবেই মানে নোংরাটা ছেড়ে যাবে আর কি, ভেজানো থাকলে অনেকক্ষণ। আর সেভাবে এই জন্য আগে বাসনটা মেজে ধুয়ে নিলাম, আর বাসন তারও আগে আর কি ভিজিয়ে রেখে গেছিলাম, কারণ এগুলো সেই সবজি বাসন আর কি, সকালে ভাত খাওয়া সেটাই। আর মানে সেই ভাত খাওয়া বাসনগুলো আগের দিনের আর কি মাজা হয়নি, তো আর রেখে দিয়েছিলাম। আর বৃষ্টি হচ্ছিলো যেহেতু বাইরে মাঝে দিইনি, যেহেতু আর কি সেই জন্য মাজা হয়নি, তাই আমি একেবারে সকালবেলা মেজে নিলাম। আর বৃষ্টি হলে জানোই তো ভিজে ভিজে একেই তো শরীর, আমার কাশিটা মানে একদম পুরো নরম পড়েনি, তাই আর কি সকাল দিকটাই সমস্ত কাজটা সেরে নিচ্ছি। আর দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে, এবার এগুলো রেখে দিয়ে কাচাকুচিটা সেরে নেব। কাঁচা সেরে নিয়ে আমার রান্নাও কিন্তু সারা হয়ে গেছে। এখানে হচ্ছে মানে গাজর আলু ভাজা করেছি, আর ওটা হচ্ছে ঝিঙের খোসা আলু দিয়ে ভাজা করেছি। আর এদিকে মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে করেছি, আর ওদিকে হচ্ছে দেখলে তো একটা তরকারি করেছি চিচিঙ্গে মাছের ডিম টিম দিয়ে। আর এখন হচ্ছে বাবুকে খেতে দিয়ে দেবো, তো ওকে একটু মানে খাওয়ার সময়, ভাত খাওয়ার সময় লেবুর জল দিই 1 গ্লাস, আর কি যে জলটা খায় সেই জলটা লেবুর জল করে দিই, যেহেতু একটু মানে ওর সর্দি কাশির ধাত আছে, তো এইরকম মানে লেবুর জল খেতে ডাক্তারবাবু বলে দিয়েছিল, কিন্তু খালি পেটে আবার খেতে বারণ করেছিল, তাই এভাবেই করে দিই। তো সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পুরনো বন্ধুরা যেমন পাশে আছো থেকো। তো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।